আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের নাজাত কিভাবে পাবো, মুক্তি পাবো নাজাতের পথে, এটা আজকে 6 নম্বর ক্লাসে ইনশাআল্লাহ পদার্পণ করলাম। আজকে 6 নম্বর ক্লাস। কয় তারিখ? 21 বুঝে গেছিস? জীবন অর্জন সময়টা কেমনে যাইতেছে না এই তো 2000 তারিখ থেকে আসলে নাম বলছো সময় যেতেছে না ওর কাছে আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকে আমরা নাজাতের জন্য, মুক্তি লাভের জন্য কোরআন থেকে একটা আয়াত, একটা হাদিস, যদি সময় কভার হয়, নাহলে ছোট্ট দুইটা আয়াত বলে দিই। শুরু করতেছি। 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ। আল হাদিদ, সূরা হাদিদ, 57 নম্বর সূরা, সিরিয়াল 29 টা আয়াত। আয়াত আছে 29 টা। হাদিদ মানে লোহা, এর অর্থ হচ্ছে লোহা। আমরা আজকে আয়াত পড়ব 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াত পড়ব। 20 নম্বর আয়াত অর্থ সহ। আগে আমি আয়াতটা বলি, একটু অনেক বড়, পরে লেখা আমি ভেঙে ভেঙে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। এই হলো আয়াত। এর মধ্যে সব ঢুকাই দিয়েছেন আল্লাহ। আমি লিখতেছি, লেখা লেখা আপনাদের বলতেছি, আপনারা এখন পড়তে পারেন। এই জন্য আমার আরো সুবিধা, এখানে এটার থেকে আমাদের কোরআনটাও পড়া হয়ে যেতেছে। দেখেন ইলামু আসছে কই থেকে? আসছে 3 অক্ষরের আলামা আলিমা। আলিমা আলিমা সে জেনেছিল বা সে জানলো। আলিমা হয় না, আলেম জ্ঞানী। আলিমা সে জেনেছিল। দেখেন এখানে যদি আমি থামি, আলেম, আলেম, তাহলে আলিমা সে জেনেছিল। ইয়ালামু ইয়ালামু সে জানে, জানবে। এটা অতীতকাল, এটা বর্তমান, ভবিষ্যৎ। এটুক তো ঠিক আছে। এখন বর্তমান ভবিষ্যৎ, এটা বর্তমান ভবিষ্যতের হাজারের সিগা, উপস্থিত যারা আছে, তুমি, তোমরা, এখান থেকে আদেশ বাইর হয় যে তুমি করো, তোমরা করো। এছাড়া আদেশ কিন্তু যে উপস্থিত নাই তারা দেওয়া যায় না। তাহলে ইয়ালামু এটা তো থার্ড পারসন, এটা আমি সেকেন্ড পারসনে আনবো। তাহলে আমি সেটারে ইয়াটারে তা বানাই দিই। তা আলামু মানে তুমি জানো।
তুমি জানো, তুমি জানবা। এখন যদি আমি আদেশ বানাই তাহলে এখানে কি দেবো? তাআলাম, তুমি জানো, তোমার জানতে হবে, তুমি জানো। আর যদি আমি, এটা তো একজন, হ্যাঁ সবাইরে যদি আমি আদেশ করি, না আলামু না তাআলামু না 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 তাআলামু 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 না, তাআলামু তাআলামুনা, সবাই তোমরা সবাই জানো, এটা জানো। কিন্তু আদেশ যদি হয়, আদেশ আদেশ সূচক, এই যে এটা যেমন তাআলাম, শেষে সাকিন হবে, এটা বাদ। তাআলামু, তাআলামু তোমরা করো, তোমরা জানো, জানো তোমরা সবাই জেনে রাখো, আদেশ। তাহলে ওয়ার পরে খালি একটা খালি আলিফ, এটা হলো বহু বচন বুঝাইতে। তোমরা সবাই, তোমাদের সবাই জানা উচিত, তোমরা জেনে রাখো, আল্লাহ বলতেছে তোমরা সবাই জেনে রাখো, ঠিক আছে? তাআলামু হয় নাই কিন্তু, কারণ এটা তাআলামু হয় না কিন্তু, এই তাটা চেঞ্জ হয় যখন সাকিন দিয়া বানাবেন, বুঝছিলাম না? এইলাম, তা বাদ যাবে না আদেশে, এই তাও বাদ যাবে, দিয়া পড়া যাইতেছে না, একটা হামজা আনবো, এখানে আছে এরপরে জবর, জবর জের হইলে জের, এইলামু, তোমরা জানো, আলামু থেকে এলাম বুঝছেন তো জিনিসটা? তাটা তো বাদ যাবে, মুদারের আলামত, ওই আলামত গুলা বাদ যাবে, বাদ যায় হামজা নিয়ে আসবো, আর শেষে সাকিন হবে। এলাম, তুমি জানো, এলামু, তোমরা জানো, তোমাদের জেনে রাখা উচিত। আল্লাহ বলতেছে তোমাদের জেনে রাখা উচিত। বুঝছেন নি কই থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এলামু মানে তোমাদের জেনে রাখা উচিত, কই থেকে আসলো আমি দেখাই দিলাম, আদেশ। এলামু, তোমাদের জেনে রাখা উচিত। আগে আয়াতটা পুরা লেখি, এলামু, এলামু, তোমাদের জেনে রাখা উচিত। আদেশ, আল্লাহ আদেশ করতেছে আমাদের সবাই এটা জানা উচিত। এই কথাটা কি? কথাটা আন্নামা, বুঝছেন তো? আন্নামা আন্নামা মানে মূলত, কার্যত, প্রকৃতপক্ষে। আন্নামা, ইন্নামা, এর অর্থ হলো ভেরিলি, ট্রুলি, সাডেনলি, ইনডিড, প্রকৃতপক্ষে, মূলত, কার্যত, তোমাদের জানা উচিত, মূলত, প্রকৃতপক্ষে। পরিষ্কার না হলে বলবেন। পরিষ্কার বুঝতেছেন তো? আন্নামাল হায়াতুদ দুনিয়া, এত ছোট লাগলে আপনার বিরুদ্ধে উঠবো নি। হ্যাঁ? এত ছোট লাগলে আপনার বিরুদ্ধে উঠবো, ক্যাচ করবো। অনেক বড় আয়াত তো। হ্যাঁ, উঠবো, ওই কাছে আনলে দেখা যায়। তাহলে কি বলছে? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, লাইবুন, লাইবুন লাইবুন, লাইবুন, লাইব মানে খেলাধুলা, ক্রীড়া। লাহুন মানে কৌতুক, তামাশা, কৌতুক। লাইবুন ওয়া, লাইবুন ওয়া, এই যে তানবিনের পরে যদি চারটা অক্ষর আছে না, বলছিলাম না, ইয়ার মালুন, র লাম বাদ দিয়া ইয়াউমুন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটা যদি তানবিনের পরে আসে, নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে তাসদীদ দিয়া মিলাইয়া গুণনা কইরা পড়তে হবে। ঈদগামে, এটা হলো ঈদগামের হরফ, ঈদগামের ছয়টা হরফ, ঈদগামে বা গুণনা। তাহলে লাইবু ওয়া, লাহু, লাহবুন, লাহবুন মানে কৌতুক, এটা হলো ক্রীড়া, এটা কৌতুক, অথবা এটা খেল তামাশা, খেলা, খেল তামাশা, ক্রীড়া, কৌতুক। লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু, জিনাতু
জিনাত, জিনাত মানে সজ্জা, সাজসজ্জা, সৌন্দর্য, জাকজমক, জাকজমক, সাজসজ্জা, সৌন্দর্য। জাকজমক পছন্দ করে না? সাজসজ্জা। পরে আমি এটা বলতেছি, লাহুম ওয়া লাইবুম ওয়া লাহুম ওয়া জিনাতু ওয়া ধরবে না এবং তাফাখুরু, দেখবেন এখানে একটা মিমের চিহ্ন দেওয়া, বা আসলে বা তানবিন নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে মিম দিয়া পরিবর্তন করে পড়তে হয়। তাফাকুরুম বাইনাকুম, বাইনাকুম মানে তোমাদের মাঝে, তোমাদের মাঝে কি কি আছে? এই দুনিয়ার জীবন তোমরা যাই না রাখো, প্রকৃতপক্ষে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া কৌতুক, সৌন্দর্য, পারস্পরিক অহমিকা প্রদর্শন। তাফাকুরুম মানে অহংকার, গর্ব, অহংকার, গর্ব অহংকার করে না পরস্পর পরস্পর, এটা গরিব মানুষ, এটা লাগে হাঁটিস না, এই বাচ্চাগুলো ধর এগুলো লাগে হাঁটিস না, তোরে গাড়ি কিনা দিছে না, গাড়িতে চাটা মানুষ গরিবের সাথে অহংকার আছে না একটা। তাফাকুর হয় না, তাফাক্কুর করে। তাফাকুরুম বাইনাকুম, পরস্পরের মাঝে, নিজেদের মাঝে। তাহলে এই যে দেখেন তানবিনের পরে বা আসছে মিম দিয়া, তাফাকুরুম বাইনাকুম, তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম, তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রতিযোগিতা লাগে না? ওর একটা গাড়ি আছে, আমার দুইটা লাগবে, এই ব্র্যান্ডের কিনছে, আমি এটা কিনবো, চলতেছে অলরেডি, তাই না? তাকাসুরুম, প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। অসুবিধা হইতেছে না? এটা কি? মালের বহুবচন আমওয়াল। আমওয়াল কিসের প্রতিযোগিতা করে? ও টাকা, প্রাচুর্যের প্রতিযোগিতা, ফিল আমওয়াল, ধন সম্পদ, মাল ধন সম্পদ, টাকা পয়সা। আর এটা তো বুঝেন লামার ওয়াল আওলাদি, আমওয়ালি আওলাদি, ফি আছে তো হরফে জার, ফি আসলে পরে যে এসএম আসবে তার শেষে জেড দিবে, তাহলে ফি ওই যে 11টা কইছি কোরআনে আছে, আমরা পড়ি 17টা হরফে জার। হরফে জার হলো যে হরফ তার পরে যে এসএম আসে সেই এসএম এর শেষে জেড দিবে। এরপরে আসছে আমওয়াল, আসলে ছিল শব্দটা আমওয়ালুন, আলিফ লাম হইলে একটা পেশ কমে যাবে, আল আমওয়ালু, তাহলে আমওয়ালু হবে না, ফি আসছে জের হবে শেষে আমওয়াল। তাহলে এটা আওলাদু, আওলাদুন ছিল, আল আওলাদু, আওলাদি হবে ফি এর জন্য। মিন হইলেও জের হইতো, আলা হইলেও জের হইতো, ইলা হইলেও জের হইতো, আন হইলেও জের হইতো। বাউ তাও কাফল আমো বাউ মুনজু মুজ খালা রূপ ভাষা মিন আদাফিয়ান আলা হাত্তা ইলা, এই শব্দটা হরফে জার। এই হরফে জার কোনো এসএম এর আগে, এসএম মানে নাউন, এগুলো তো মাল ধন সম্পদ, নাম, সন্তান সন্ততি, নাম। তাহলে ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কিসের প্রতিযোগিতা করছে? ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি যা আছে এবং সন্তান সন্ততি। ভাই আপনার ছেলে কই? আমারটা তো কানাডায়, আমারটা অস্ট্রেলিয়ায়, একটা ইঞ্জিনিয়ার বানাইছি, একটা ডাক্তার বানাইছি, একটা এটা বানাইছি। আলিফবা চিনে? মাশাআল্লাহ। আলিফবা না, আলিফবা কোথায় আছে? আলিফবা কোন ডিব্বে আছে? বুঝছেন না? নিজের দুইটা সন্তান, দুটোটাই বিদেশ, কানাডা আর আমেরিকা, দুইটাই বিশেষ, খুচরো হইয়া পড়ে রয়েছে। কয়দিন বাঁচবে দুনিয়ায়? সন্তান সন্ততিও দূরে।
সন্তান সন্ততি দূরে, কিসের জন্য দূরে রাখতে পারছে? কিসের জন্য? দুনিয়া, দুনিয়া দিলের ভিতরে এত দুনিয়া ঢুকছে। কয় নৌকা চালাও তুমি, নৌকা পানি ছাড়া চলবে না, ঠিক আছে পানির মধ্যে চালাও, নৌকার ভিতরে পানি ঢুকেও না। কয় না, পানির মধ্যে যখন নৌকা চলে একটা ছিদ্র করে দিই, পানিটাও উঠুক, পানিটাও লইয়া লই, তারপরে কি হবে? নৌকা ডুববা শেষ। দুনিয়ায় চলবেন, দুনিয়া লাগবে, দিলের ভিতরে দুনিয়া ঢুকলে আপনি শেষ। দিলের ভিতরে দুনিয়া ঢুকবে না, দিলের ভিতরে আখিরাত থাকবে, আল্লাহ থাকবে, রসুল থাকবে, কোরআন থাকবে। কিন্তু দিলের ভিতরে দুনিয়াটা ঢুকছে দেখে একটা সন্তান, ছেলে মেয়ে সব বিদেশ থেকে এসেছে। আর এখানে কষ্টে, সন্তান দূরে থাকলে কষ্ট না আরাম, সেই কষ্ট জলাঞ্জলি দিতে পারছি। যদি কই 3 দিনে জামাতে যান, হ্যাঁ আল্লাহ কইছেন এটা করতে, হ্যাঁ 3টা দিন, এই পাগল একটা 40 দিনে চলে গেছে আল্লাহর রাস্তায়। হ্যাঁ বউ বাচ্চাকে কি দেখবো? বউ বাচ্চায় দেখবো কি? বছরের পর বছর, বছরের পর বছর, 5 বছর বিয়া কইরা নতুন জামাই চলে গেছে, 5 বছর হয়েছে বিয়া, আর আসে না। বউটা কোথায় থুইছে? কয় জমাতে ব্যাংকে, সোনালী ব্যাংকে জমা দিয়ে গেছে। মানে দুনিয়াটার জন্য সব পারে, কিন্তু যখন কোরআন সুন্নাহর কথা বলি, আল্লাহর রাস্তার সময় দিতে কই, তখন দাম ছুটে যায়, তখন কত কারণ বাইর হয়। এইটা দেখেন আল্লাহ কি বলছেন। এবার এইটুকের অর্থ কই একটু, পরে আমি আবার ভাইঙ্গা দিব। এলামু তো ভাইঙ্গা দিছি, বুঝছেন? আলিমা থেকে, আলিমা জানা, সে জেনেছিল। আলিমা থেকে ইয়ালামু, ইয়ালামু এটা হলো তুমি জানো, তোমরা, তারা জানে, তারা যেন জানে, সে যেন জানে। আলিমা ইয়ালামু, সে জানে, জানবে। সেটারে যদি আমি এখন আদেশমূলক করি, তাহলে আমার যাইতে হবে সেকেন্ড পারসনে। এই থার্ড পারসন হলো যে গায়েব, গায়েবের সিগা। হাজির হলো যে আমার সামনে উপস্থিত, তাহলে আমার তাআলামু থেকে বানাইতে হবে। তাআলামু, তা বাদ যাবে এলামু, আর বহুবচন এলামু। তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহ বলতেছেন তোমরা জাইনা নাও, তোমরা জেনে রাখো। আন্নামা মূলত হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, লাইবুন ওয়া লাহুন, খেল তামাশা, ক্রীড়াকৌতুক, ওয়া জিনাতু, সাজসজ্জা, জাকজমক, ওয়া তাফাকুরুম বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে অহংকার প্রদর্শনী ছাড়া কিচ্ছু নয়। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদ আর সন্তান সন্ততির প্রতিযোগিতা ছাড়া আর কিচ্ছু নয়। তোমরা এই প্রতিযোগিতায় লাগছো, এই দুনিয়ার জীবন নিয়ে। খেল তামাশা, ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, সৌন্দর্য, পারস্পরিক অহংকার প্রদর্শনী আর ধন সম্পদ, সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়ার জীবন কিচ্ছু না। এখন দেখেন আল্লাহ একটা উদাহরণ দিতেছে। কা মানে তোমার, এই কা, কা মানে তোমার, তুমি, আর কা মানে মতো, বুঝছেন তো? দুইটা অর্থ, কা মানে মতো। এখানে কা মানে মতো, মাসাল। আমরা বলি না একটা মিসাল দেন, একটা মিসাল দেন, উদাহরণ দেন, উপমা দেন। কা মাসালি, এই যেন একটা উদাহরণ, এই যেন একটা উপমা, একটা উদাহরণ। আল্লাহ একটা উদাহরণ দিতেছে। কিসের উদাহরণ দেয়? এটা গোয়িং। গাইস, গইস, গাইসুন মানে বৃষ্টি, গাইস, গাইস মানে বৃষ্টি। বৃষ্টি, এই যেন একটা উদাহরণ, বৃষ্টির মতো উদাহরণ। এই যেন এক পশলা বৃষ্টি, এটা যেন এক পশলা বৃষ্টির উদাহরণ। এক পশলা বৃষ্টি হইল, বৃষ্টি হইলে কি হয়? গাছ গাছালি, চারা গাছ সবকিছু সুন্দর মতন সবুজ শ্যামল হয়ে যায়, উৎপন্ন হয়। তাহলে বলতেছে কা মানে মতো, মাসাল মানে উদাহরণ। এটা একটা উদাহরণ, একটা উপমা। এই জন্য এক পশলা বৃষ্টি, গাইসুন বৃষ্টি, গাইসিন হয়েছে। কামাসালি গাইসিন। তারপরে এটা জিম বোঝা যায়? হ্যাঁ? আজাবুন, আজাব, এটা ওই আজাব না, ওই আজাব কিন্তু এটা
এই আযাবুন মানে আযাব, শাস্তি। আজাব এটা কিন্তু ওই বানান না, এটা সাধারণ এটা এটা আজাব। দাল দাল আজাব আর আজাব হলো আযাব। আজাব আযাব, আযাবুন মানে খুশি হয়ে যায়, চমৎকৃত করে। এই আযাব মানে একেবারে একই তো খুশিতে আত্মহারা, খুশি হয়ে যাওয়া, চমৎকৃত হওয়া। দেখছেন? তাহলে এই যেন এক পশলা বৃষ্টি, যেটা কি করে আযাব আল কুফার, কৃষককে আনন্দিত করে, কৃষক আনন্দিত হয়ে যায়, চমৎকৃত হয়ে যায়। কৃষকের জন্য এক চমক, এক পশলা বৃষ্টি হওয়াতে ফসল উৎপন্ন হয়েছে, সবুজ শ্যামল হয়ে গেছে, কৃষক আনন্দিত হয়ে গেছে। খুব ভালো। আয়াত নম্বর কত ডক্টর সাহেব? 20। এটা কিন্তু 20-এর লোহা লেখি নেই, হাদিদ মানে লোহা। তাহলে কি বলছে দেখেন, কামাসালি এই একটা উদাহরণ, এক পশলা বৃষ্টি গাইছি। আযাব আল কুফার, এটা ছিল কুফারুন। কুফারুন মানে কৃষক, কুফারুন মানে কাফের। কৃষকের আনন্দ। দেখেন তাহলে কোন অর্থ নিবেন? কুফার মানে কৃষক, কুফার মানে কাফের। কৃষক যাবে আনন্দের কৃষক। এখন দেখেন আইতেছে আবিধানিক অর্থ, বিধান, অভিধান, ডিকশনারিতে যদি দেখেন, কুফার অর্থ গোপন করা। এখন বুঝবেন, গোপন করা। তাহলে কুফার কৃষক হলো কেন? এই কৃষকরা মাটির নিচে বীজ গোপন করে, বীজ রেখে মাটি দিয়ে উপরে ঢেকে দেয়, তারপরে না বৃষ্টি টিষ্টি চারা উপরে উঠে। আর কাফেররা কি করে? আল্লাহ এবং আখিরাত এর প্রতি যে অস্বীকার, এই অস্বীকার হৃদয়ের ভিতরে গোপন রাখে, মুখে মুখে কয়। অস্বীকারটা আছে না? ভিতরে রাখে। মুসলিম নামদারি কাফের হয়ে গেছে না, আল্লাহর বিধান চায় না, হ্যাঁ কয় ইসলামী শরিয়া আমরা মানি না। হ্যাঁ শুনেন নাই কিছু? ওই তো হইছে। ইসলামী শরিয়া আমরা মানি না। অন্তরে বিশ্বাস করে কিন্তু হ্যাঁ। মুখে বলে না, গোপন করে। অন্তরে বিশ্বাস নাই, মুখে বলে, মুখে বলে, মুখে বলে আমার নাম এটা, আমি এটা মুসলিম। মুসলিম, তোর বাপ কোন গ্রেডের মুসলিম? তোর বাপের র্যাঙ্কিং কত মুসলিমে? তোর বাপের সাথে র্যাঙ্কিং এ নূহ আলাইহিস সালাম হারবে না জিতবে? নূহ আলাইহিস সালামের র্যাঙ্কিং আর আমার আব্বার র্যাঙ্কিং এক। নূহ আলাইহিস সালাম একজন নবী, কিরকম মুসলিম তাইলে? সম্পূর্ণ আত্মসমর্পণকারী। আমার আব্বা আপনার আব্বা একটু কম হইতে পারে, নূহ আলাইহিস সালামের থেকে তো কম। হ্যাঁ তাহলে নূহ আলাইহিস সালামের ওরজ্জাত সন্তান কেনান তো কাফের। তা আপনি আপনার আব্বা মুসলিম, আপনি মুসলিম কেমনে কোন? না বুঝছেন এবার? হ্যাঁ। তাহলে কুফার, কৃষক, কাফের। কাফের কি করে? অন্তরের মধ্যে আল্লাহরে বিশ্বাস করে না, রসুলের বিশ্বাস করে না, কোরআনের বিধান টিধান কিচ্ছু মানে না, কিন্তু মুখে মানুষের সমাজে কইতে হবে এর নাম তো মুসলিম, মুসলিমের নাম ধরে সমাজে আছে, তো মুখে বলে কিন্তু অন্তরে অস্বীকার করে। অন্তরে অস্বীকার, এটা তো গোপন। অন্তরটা তো আপনি জানেন না, গোপন। তো কৃষক কেন? কৃষক মাটির নিচে বীজ গোপন করে থাকে। এইখান থেকে আসছে আবিধানিক অর্থ কুফার। কুফার মানে গোপন করা। তাহলে আমি কি বললাম? এই যেন এক পশলা বৃষ্টি, কামাসা লিখাইছেন আজাব আল কুফার নাবাতুহু। নাবাতুহু নাবাত, নাবাতুন উদ্ভিদ, উদ্ভিদ উৎপন্ন শস্য, ফল ফসল, উদ্ভিদ, গাছপালা। আর হু এই বৃষ্টিরে বুঝাইছে, এই বৃষ্টির বদলতে, হু মানে তার বদলতে এই যে উৎপন্ন শস্য, উদ্ভিদ, এগুলা কৃষকদেরকে আজাব, চমৎকৃত করে, আনন্দিত করে। কা মানে মত, মাসাল মানে উদাহরণ। এমন একটা উদাহরণ, এমন একটা বৃষ্টির উদাহরণ, গাইসিন মানে বৃষ্টি। এটা এমন এক পশলা বৃষ্টির উদাহরণ যার ফলে উৎপাদিত শস্য, নাবাতুহু, তার ফলে উৎপাদিত, নাবাতুহু, হু হইল এই বৃষ্টি, বৃষ্টির ফলে উৎপাদিত শস্য আজাব আল কুফার, কুফার কৃষকদেরকে আনন্দিত করে, চমৎকৃত করে। আজাব মানে চমৎকৃত, বুঝছেন তো? পরে আবার বলবো।
তাহলে এক পশলা বৃষ্টি, এই জন্য এক পশলা বৃষ্টি, যার ফলে উৎপাদিত শস্য, ফল ফসলাদি, উদ্ভিদ কৃষকদেরকে চমৎকৃত করে, আনন্দিত করে। এরপরে কি হয়? গাছপালা সবুজ শ্যামল হয়ে গেছে, কৃষক খুশি। কিছুদিন পরে তো হলুদ বর্ণ ধারণ করে, শুকিয়ে যায় না এগুলো আবার? সুম্মা জিম সুম্মা অতঃপর ইয়াহিজু, ইয়াহিজু, শুকিয়ে যাওয়া। ইয়াহিজু মানে শুকিয়ে যাওয়া। শুকিয়ে যাওয়া। এই গাছপালা, লতা পাতা, উদ্ভিদ এগুলো সব শুকিয়ে যায়, অতঃপর আস্তে আস্তে তো শুকাইতে থাকে। হ্যাঁ। তাহলে সুম্মা ইয়াহিজু, যখন শুকিয়ে যায়, ফাতারাহু, অতঃপর তার, তোমরা দেখবা, অতঃপর তুমি দেখতে পাও, তার। এটা দুই ভাবে লেখা যায়, আমি যদি এইভাবে দিতাম, ঠিক আছে? ফাতারাহু, এক আলিফ টান, তার, আর, ইয়ার, সে দেখে, তার, তুমি দেখবা, অতঃপর তুমি দেখবা। সুম্মা ইয়াহিজু ফাতারাহু, অতঃপর সেটা শুকিয়ে যায়, ফাতারাহু, অতঃপর তোমরা দেখবা। সেটা কি হবে? আরো 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 সদ, এটা মিম, বোঝা যাইতেছে তো নাকি? মুসাল মুস মুসফাররং বা মুসফারর, যদি থামেন। মুসফাররা মানে হলো হলুদ বর্ণ, ফাতারাহু মুসফারর, অথবা পিত বর্ণ। ফাতারাহু মুসফারর, পিত বর্ণ বা হলুদ বর্ণ। হয়ে যাওয়া। ফাতারাহু, আমি আবার বলবো, পরে তোমরা, এটা তো শুকে, অতঃপর এটা শুকিয়ে যাবে, অতঃপর তোমরা দেখবে এটা হলুদ বর্ণ ধারণ করেছে। মুসফারর হয়েছে মানে বৃষ্টি। অতঃপর সেটা পরিণত হয়, ইয়াকুন, হয়ে যায়। কুন মানে হওয়া, কয় না আল্লাহ কয় কুন ফায়াকুন, বলে হও আর সেটা হয়ে যায়। তাহলে কুন ফায়াকুন, ইয়াকুন, হয়ে যাওয়া। আল্লাহ যে বলে কুন হও, ফা, অতঃপর ইয়াকুন, হয়ে যায়। তাহলে সুম্মা, অতঃপর ইয়াকুন, সেটা হয়ে যায়। হুতামা, ফল কুটায়। দেখেন এনে কি কি বলছে। এই জন্য এক পশলা বৃষ্টির উদাহরণ, বৃষ্টির পরে উৎপাদিত শস্য, উদ্ভিদ কাফের কৃষকদেরকে আনন্দিত করে, চমৎকৃত করে। অতঃপর সুম্মা ইয়াহিজু, সেটা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফারাম, তোমরা দেখো এটা হলুদ বর্ণ হয়ে যাইতেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, শেষ পর্যন্ত এটা খড়কুটায় পরিণত হয়। ধান গাছে চিন্তা করেন, সবুজ কি সুন্দর বাতাসে দলতেছে, এরপরে আস্তে আস্তে হলুদ হয়ে যাইতেছে না? এরপরে কেটে এসে খড়কুটা হয়ে গেছে না, সব খড় শের গরুরে খাওয়ান। সুম্মা ইয়াকুনু হুতামা, হুতামা মানে খড়কুটা, ইয়াকুনু হয়ে যায়, সুম্মা মানে অতঃপর, অতঃপর সেটা খড়কুটায় পরিণত হয়। ওয়াফিল আখিরাতি, এই যে এখন শাস্তি, আযাব। ওয়াফিল আখিরাতি আযাবুন, শাদীদ মানে কঠিন। ওয়া এবং ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন,
ঘর থেকে মাঠ ফিরে বাহ র বুঝেন হ্যাঁ ওরে আরে ভগবান আরে ভগবান তাহলে বলছে এই জন্য এক পশলা বৃষ্টি, যে বৃষ্টির ফলে উৎপাদিত শস্য কৃষকদের মনে আনন্দ দেয়, আনন্দ চমৎকৃত করে, অতঃপর সেটা শুকিয়ে যায়, তোমরা দেখো সেটা হলুদ বর্ণ ধারণ করে শেষ পর্যন্ত সে পরিণত হয় খড়কুটায়। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতে রয়েছে কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। এখানে ব্যাখ্যা হইল এতক্ষণ যা বলছে কৃষকের কথা, এরপরে সেটা খড়কুটায় পরিণত হয়। এরপরে বলতেছে যারা আল্লাহরে অস্বীকার করছে, রসুলরে অস্বীকার করছে, দুনিয়া এসে দুনিয়া নিয়ে ওই যে খেলতামাশা খেলাধুলা এগুলির মধ্যে রয়েছে, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, একদম অসম্ভব কঠিন আযাব। এই আযাব সহ্য করার মতন না, এই জন্য শাদীদ লেগছে। আর যারা দুনিয়াতে আইসা দুনিয়াটারে মনে করছে আখিরাতের শস্য ক্ষেত্র, এই দুনিয়ায় এই যেটুক সময় দিছে এটাই আমার আখিরাত বানানোর জন্য দিছে। দুনিয়ার জীবন নশ্বর জীবন, ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া থেকে আমিও চলে যাব, আমার ধন সম্পদ কিছুই টিকবে না, সব একদিন ধ্বংস হবে, পুরো পৃথিবী। এই ক্ষণস্থায়ী জিন্দগি নিয়ে আমরা মৌজ মাস্তিতে আছি। যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাত বানাইবে এই দুনিয়ায় বসে বসে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সন্তুষ্টি, দুইটা গ্রুপ। এরপরে আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা, এই দুনিয়ার জিন্দেগি, ইল্লা মানে কি ব্যতীত, ইল্লা মানে ছাড়া। ইল্লা মাতাউল গুরুর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আল্লাহ বলতেছে, এটা রাসূলের কথা না, দুনিয়ার কোনো মানুষের কথা না। ওয়া এবং মা যা কিছু, ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যা দেখতেছো, এই দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের যা কিছু আছে দুনিয়ার জীবন, ইল্লা ছাড়া, মাতাউল গুরুর, মাতা, মাতা মানে ভোগ্য সামগ্রী, যা ভোগ করতেছেন, গুরুর ধোকা, 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 প্রতারণা, ছলনা ছাড়া কিচ্ছু নয়। এই ধোকা প্রতারণা ছলনার মধ্যে ডুবে রয়েছি। আবার আশা করি জান্নাত। এইবার আসেন এই যুগের মধ্যে, আগে আমি সব গ্রামারটা ঠিক করি, তাসবিহ ঠিক করি। এই লামু পেশের পরে যজমালা ওয়াও, মদের হরফ, এক আলিফ টানবেন, আইনের উচ্চারণ হামজার মতো যেন না হয়। আগে এই লামু, এই লামু, এক আলিফ টান। এর পরের শব্দ ইন্নামা একটা শব্দ, দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ টান, তাই না? মনে আছে তো? মধ্যে মুনফাসিল, তাহলে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জাইনা রাখো প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন লাইবুম ওয়া লাহুম ওয়া জিনাতুম, এখানেও তাসদীদ হবে। তানবিনের পরে ওয়াও আসছে, তাহলে কি করবেন? তাসদীদ দিয়ে মিলাইয়া ওয়া জিনাতুম ওয়া তাফাকুরুম বাইনাকুম, তাহলে কি হয়েছে? তোমরা জাইনা রাখো এই দুনিয়ার জীবন খেল তামাশা ক্রীড়া কৌতুক,
সাজসজ্জা জাঁকজমক ওয়া তাফাকুরুম বাইনাকুম পরস্পরের মধ্যে অহংকার গর্ব ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং ধন সম্পদ সন্তান সন্ততির প্রতিযোগিতা ছাড়া আর কিচ্ছু নয়, সবাই প্রতিযোগিতায় লাগছে। কামাসালি ওয়াইসিন আজাবাল কুফারা নাবাতুহু, এই যেন এক পশলা বৃষ্টি যার ফলে উৎপাদিত শস্য উদ্ভিদ কৃষকের মনকে চাঙ্গা করে, আনন্দিত করে, কৃষক চমৎকৃত বোধ করে। সুম্মা ইয়াহিজু, অতঃপর সেটা শুকিয়ে যায়। ফাতরাহু মুসফাররান, তোমরা দেখো সেটা পীত বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে। সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেটা পরিণত হয় খড়কুটায়। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে রয়েছে কঠিন আযাব। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। কার জন্য বললাম? ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দেখেন এখানে কিছু আছে দুনিয়া, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান মদের হরফ, এরপরে আবার লম্বা হামজা, তাহলে এখানে তিন আলিফ টান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছলনা এর সামগ্রী ছাড়া আর কিছু নাই। ধোঁকার সামগ্রী, দুনিয়া হইতেছে একটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। বুঝছেন তো? এইখানে এখন আসেন, এই লামু তোমাদের জায়গা রাখতে হবে, আল্লাহ বলতেছেন, তার মানে আপনার জানতেই হবে, এটা তো আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা, তোমাদের জেনে রাখা উচিত। আল্লাহ বলতেছেন, তখন তো ধরবো, জানতে কইছিলাম না যে এই দুনিয়ার জিন্দেগি মূলত প্রকৃত পক্ষে ইন্নামা লাগাইছেন। এই লামু আন্নামা, আন্নামা মানে ভেরিলি, ট্রুলি, সাডেনলি, ইনডিড, প্রকৃত পক্ষে, তার মানে সন্দেহের কিছু নাই, সত্যিকার অর্থে এই দুনিয়ার জীবন লাইবুন খেল তামাশা, এই দুনিয়ার জীবন। দেখেন একটা বাচ্চা যখন হয় সে খেলাধুলা নিয়ে থাকে, তাহলে খেলনা কিলা দেন না, দেখবেন সারাদিন এটা লই আছে। আবার যখন 7-8 বছর হয়েছে খেলনা টেলনা ভালো রান্নাঘরে পাওয়া যায়, হেনে পাওয়া যায়, এখন খালি বাইরে যাইব, নাহলে কাঁদবো, কোলে করে নেওয়া লাগবে। হেরে 6-7 বছর হয়েছে, এখন খেলাধুলা নিয়ে বসে থাকে না, আপনি বাইরে গেলে কাঁদতে থাকে, তখন সে বাইরে যাইব। এরপরে 7-8 বছর হয়, এখন কিন্তু ওই ছোট্ট খেলনা দিয়ে হবে না, ভিডিও গেম নিয়ে বসে থাকে, মোবাইলে এমন কিছু করছে এটা দিয়ে সে আকৃষ্ট হয়ে থাকে। এরপরে কিন্তু সাজসজ্জা, তার সাজসজ্জা 10-11-12 বছর হয়েছে, আমাকে আয়নার সামনে দাঁড়াচ্ছিল, এদিক দিয়ে চুলের কাটিং করে, আপনি কইলেও শুনবে না, এখানে ব্রেসলেট লাগায়, এখানে শার্ট টার্ট পরে আবার দেখে সাজসজ্জা, তার এখন এটাই আগ্রহ। হ্যাঁ, এরপরে তাফাকুরুম বাইনাকুম, ভাইয়ার বাসায় যায় কিন্তু নিজের ছেলে মেয়ে দেখবেন যে ছেলেরে সর, এটা আমাদের গাড়ি, ধরিস না, তোর হাত নষ্ট হয়ে যাব, তোর আব্বার তো একটা সাইকেল আছে, বিভিন্ন রকমের এগুলি করে। কিন্তু এটা আমাদের মধ্যেও ছিল, আমরা ছোট ছিলাম তো, আমরাও করছি, ওরাও করবে। এটাই বলছেন। আস্তে আস্তে দেখেন কৃষকের সাথে কেন তুলনা দিচ্ছেন, সেখানে যাবেন। ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে বড়রাও করে কিন্তু গর্ব অহংকার। অফিস আদালতেই দেখবেন বড় পোস্টে কিভাবে তেল মারে, ছোট পোস্টে যেটা আছে গর্ব অহংকার। চায়ের কাপ যদি চা দিয়া যায়, একটু যদি চা একটু ফোটা পড়ে কি যে অবস্থা করে, পানি যদি পড়ে, বুড়া হোক, তার বাপের বয়সী হোক, থাপড় দিব, গলা ধাক্কা দিবে, কত অহংকার গর্ব। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি আওলাদ, এরপরে যখন চাকরিতে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, তখন খালি প্রতিযোগিতা, কেমনে জায়গা কিনবে, জমি কিনবে, ফ্ল্যাট কিনবে, বাড়ি কিনবে, একটার পর একটা কিনতেছে, আর চুরিদারি বদমাশি 2 নম্বরে যা পারে করতেছে। ওইটার জন্য যত মিথ্যা, ব্যবসা হোক, চাকরি হোক, ঘুষ কাট, যাও যে পেশায় আছে, কারণ আল্লাহর ভয় তো নাই। এখানে কেন 2টা গ্রুপ ভাগ করছে? কঠিন আযাব, আবার মাগফিরাত, রেদওয়ান, সন্তুষ্টি। ওই শয়তানের জন্য না কিন্তু, যে এগুলা বাদ দিবে, দুনিয়াতে থাইকা আখিরাতের কামাই করবে। এইখানে দেখেন কি বলছে, ছোট থাকতে থাকতে বড় হয়েছে, বড় হইয়া কিন্তু চাকরি টাকরি, ব্যবসা বাণিজ্য করে ধন সম্পত্তি বাড়াইটার ঠুস করে মরে যায়। গাছ বড় হয়েছে, আস্তে আস্তে বড় হইতেছে, এরপরে কিন্তু দেখেন, এরপরে সে শুকিয়ে যাইতেছে। মানুষের জীবন দেখেন, এরপরে কিন্তু হলুদ বর্ণ হইতেছে, এরপরে খড়কুটায় পরিণত হয়ে যেতেছে। বুড়া মানুষের কেউ দাম দেয় না, দাম দিলে নিজের বাড়ির থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে থইত না, নিজেই বাড়ি করছে, কিন্তু পোলাপাই দেন, পোলাপাই বাপেরটা নিতেছে, কিন্তু বাপের এই সহ্য করতে পারে না, বাপের মায়ের বৃদ্ধাশ্রম খুঁজে বৃদ্ধাশ্রমে থুয়েছে। এই আয়াতটা দেখছেন, এখানে সব আছে, 5টা জিনিসের কথা বলা হয়েছে, সবার মধ্যে 5টা জিনিস। এই 5টা জিনিসের স্যাক্রিফাইস করতে হবে। এখানে বসে এগুলা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করতে কইছে, নাহলে হবে কি একটি শোক সংবাদ। ওই সময় কিন্তু আর ফেরত আসা যাবে না। দুনিয়া দিছিল
আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইছে আখিরাতের শস্য ক্ষেত্র। আপনারে পাঠাইছে এই শস্য ক্ষেত্রে আখিরাতের বীজ বপন করতে, আপনি দুনিয়া এসে দুনিয়ার বীজই বপন করতেছেন। এই জন্য আপনার কাছে কোরআন সুন্নাহ এগুলা ভালো লাগতেছে না, এই জন্য আপনি বলেন ইসলামী শরিয়া মানা যাবে না, ইসলামী শরিয়া আমরা মানি না। কি সুন্দর ঘোষণা! এটা কমপ্লিট কাফেরের মন্তব্য, কুফরি মতবাদ। সে কাফের হয়ে গেছে, সে কোনোভাবেই মুসলিম না। এখন যদি সে তওবা না করে, যে বলতেছে এগুলি, তার তো কোনো ক্ষমা নাই, কিচ্ছু নাই, সে কাফের অবস্থায় মারা যাবে। হাসপাতালে আছে। এটার আর অর্থ লেখা লাগবে? কি কইলে হাসপাতালে বলে আছে? কি ইউটিউবে তো বলে হাসপাতালে আছে। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দিবে, নাহলে হাসপাতাল থেকে ফেলে দিবে। এটা কি বাংলা লিখবো আর? না। এখন দেখেন এটার সাথে সম্পর্কিত ছোট্ট, এটা সবাই মুখস্থ পারেন। এই হাদিস 102 নম্বর সূরার নাম কি? সূরা আত-তাকাসুর। 8টা আয়াত না? আত-তাকাসুর মানে কি? এই যে তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। গেছে দি কি বলতে পারো? তাহলে আমার কি এখন সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যান দোয়া করেন ইনশাআল্লাহ। দোয়া, জি জি দোয়া করেন আমার জন্য। জি আসসালাম। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা জি 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 ইনশাআল্লাহ আপনি দোয়া করেন। আত-তাকাসুর, ঠিক আছে? তাহলে এই আত-তাকাসুরের মধ্যে আছে 8টা আয়াত। 1 আর 2 নম্বর আয়াত যদি লিখি, 1 ও 2, এই 1 নম্বর আল্লাহকুমুত তাকাসুর। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। উচ্চারণগুলো দেখছেন তো? হ্যাঁ। মাক জবরের পরে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টানতে হবে। মাকাবিরানা, বের যদি আমি থামি, মাকাবির। তাহলে আল্লাহকুম, আল্লাহকুম, আল্লাহ, আল্লাহ, ওই 3 অক্ষরের আল্লাহ, ইউলহি। আল্লাহ মানে আল্লাহ, সে গাফেল হয়ে গিয়েছে। গাফেল হলো, উদাসীন হইল। উদাসীন হওয়া, গাফেল হওয়া। সে গাফেল হলো। আল্লাহ থেকে কি হয়? ইউলহি, ইউলহি, উদাসীন, গাফেল হয় হবে। মানে উদাসীন কইরা দেওয়া, গাফেল কইরা দেওয়া। আল্লাহকুম, তোমাদেরকে গাফেল করে দিছে, উদাসীন করে দিছে, মোহাচ্ছন্ন করে দিছে। আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য বলতে অনেক কিছু চলে আসে, শুধু টাকা পয়সা ধন সম্পদ না, বংশ গৌরব এগুলোও চলে আসে। বংশের মর্যাদা নিয়ে করে না প্রতিযোগিতা। তাহলে আমার এখানে আল্লাহকুম
আল্লাহ মিলিয়ে পড়লে আল্লাহ কুমুত্তাকাসুর। আত্তাকাসুর হলো প্রাচুর্যের প্রতিযোগিতা। একটু আগে যে ওই হাদিতে বললাম তাকাসুর, তাহলে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে দিয়েছে। আল্লাহ মানে গাফেল করা, আল্লাহ মানে উদাসীন হওয়া, আল্লাহ মানে মোহাচ্ছন্ন হওয়া, মোহে আচ্ছন্ন। তোমাদেরকে কুম মানে বহুবচন, কা কুমা কুম, কা মানে তুমি, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সবাই। তাহলে আল্লাহ কুম তোমাদেরকে গাফেল করেছে বা উদাসীন করেছে অথবা মোহাচ্ছন্ন করেছে। মোহে আচ্ছন্ন, কিসের মোহ? টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্তোষী, প্রাচুর্য, বংশের গৌরব। মোহ, মোহাচ্ছন্ন। আত্মাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা মোহাচ্ছন্ন করে ফেলেছে, গাফেল করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। হাত্তা যতক্ষণ না জুরতুম, জুরতুম, জুরতু আমি পৌঁছাই, উপস্থিত হই। জুর না আমরা উপস্থিত হই, জুরতা তুমি উপস্থিত হও, জুরতুমা তোমরা দুইজন উপস্থিত হও, জুরতুম তোমরা উপস্থিত হও। তাহলে জুরতুম তোমরা উপস্থিত হও। মাকাবির পানি লেগে মাকাবির কি কবর রয়ে গেছে ঘরে, কবর থেকে খালি পানি দিয়েছে। শুকাইতে দিয়েছিলাম না, পানি পানি নেই। যতক্ষণ না তোমরা উপস্থিত হও। আল মাকাবির কবর, কবর কবরুন এক বচন কবরা, আর মাকাবির বহু বচন কবর সমূহ। কবরে উপস্থিত হও। তাহলে কবর সমূহ 7 মিটার দূর। সারা দিন রাত ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব ছুটতেছে একবারে সারা দিন। দেশ বিদেশ যা আছে তাই। কই গেছেন? সিলেট, নারায়ণগঞ্জ, আমি দিনাজপুর, আমি চীন দেশে, আমি বার্মায়, আমি অস্ট্রেলিয়ায়, আমি এই জায়গায়, আমি ছুটাছুটি করতেছি। হঠাৎ মরে গেল, যখন কবরে আনবে এটাই বলতেছেন আল্লাহ কুমুত্তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিছে, তোমাদেরকে উদাসীন গাফেল করে দিছে। যতক্ষণ না কবরে আসতেছো এইভাবেই ছুটবা, এইভাবেই ছুটতেছো। এরপরে কিন্তু আছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা সাওফা কখনো না, অচিরেই তোমরা টের পাইবা। কাল্লা তা'লামুন তোমরা জানতে পারবা। কাল্লা মানে কখনো না, কাল্লা সাওফা মানে অতি সত্বর, তা'লামুন তোমরা জানবা, অতি সত্বর জানতে পারবা। আমি কেন দুনিয়ায় থাকতে থাকতে এতবার এত কিছু কইছিলাম, ওইটা চিরস্থায়ী জিন্দেগি। অতি শীঘ্রই। ঠিক আছে ইনশাআল্লাহ করতে। তাহলে এই দুইটাই ওরা ঠিক আছে, মন থাকবো না। আজকে হাফেজ ভাই স্যার একটাও দেবে না। আচ্ছা, তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম। এই দুইটাই আমাদেরকে বলতেছে, দুইটারই সারাংশ যে নাজাতের জন্য দুনিয়াকে অন্তর থেকে বাইর করো। তোমরা এই দুনিয়া থেকে আখিরাত কামাই করো, আখিরাতের চিন্তা করো। সময় শেষ হয়ে যেতেছে, দুনিয়া নশ্বর, যে কোনো সময় দুনিয়া থেকে তুমি চলে যাবে। দুনিয়া দিছিলাম আখিরাত বানাইতে, এই দুনিয়া 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 করতেছো। দুনিয়ার মহব্বত, দুনিয়ার আগ্রহ, টাকা পয়সা, ধন সম্পত্তি পিছে ছুটা, এটা বন্ধ করো যদি আমরা বুঝতে পারি। আর আখিরাতের কামাই কি? এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করো, ওইটা তোমার সবচেয়ে বড় ফরজ। আকিমুস সালাত বুঝো, আর আকিমুদ্দিন বুঝো না কেন? সালাত প্রতিষ্ঠা করো, সালাতের জন্য ছেলে মেয়েরাও মারো। আর আকিমুদ্দিন নিজেও তো বাইরে না, দিন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে লাগছো। ওয়ালা তাতাফাররাকু ফি, এইখানে মতানৈক্য করাই যাবে না। এই একটাই বিষয় আছে, মতানৈক্যই করা যাবে না, কোনো মতামত দেওয়া যাবে না। আর দিনের জন্য তুমি লড়াই করো। আমরা যেন এটা বুঝি, এটার উপর যেন আমল করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।